ওয়েলকাম ব্যাক টু জেনুইন নলেজ। আজকে আমরা সলভ করব ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014-এর হিস্ট্রির কোশ্চেন অ্যান্সার। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে? বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য বাহামনি ডাইনেস্টি? বাহামনি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে? তো বাহামনি ডাইনেস্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ। ঠিক আছে, এনার টাইম পিরিয়ডটা ছিল 1347 থেকে 1358 অবধি। এই সময়টা তিনি সিংহাসনে ছিলেন। যাই হোক, তো এই ভদ্রলোককে যদি ওই গান গিয়ে ডাকা হয় না, যে কী নামে ডেকে বলবো তোমাকে, তাহলে কিন্তু উত্তর পাওয়া কিন্তু খুব মুশকিল, মানে সাড়া পাওয়া খুব মুশকিল। তার কারণ হচ্ছে এই ভদ্রলোক বেশ কয়েকটা নামে পরিচিত ছিলেন। যেমন পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে জাফর খাঁ, মানে জাফর, মানে দুরকমভাবেই দেয়। জাফর খাঁ নামে কে পরিচিত ছিলেন বা আলাউদ্দিন বাহমন শাহ কী নামে পরিচিত ছিলেন? তার উত্তর হচ্ছে জাফর খাঁ। ঠিক আছে, তো আর একটা নাম ওনার ছিল হাসান গাঙ্গু। সিংহাসনে বসার পরে তিনি যে নামটা নিয়েছিলেন সেটা মানে বলা যায় আর কি, নাম আর অ্যাড্রেস একসাথে। একটা বিশাল বড় একখানা উপাধি তিনি গ্রহণ করেছিলেন। সেই উপাধিটা ছিল আবুল মুজাফফর মুজাফফর আবুল মুজাফফর আলাউদ্দিন বাহমন শাহ। তো এই বাহমন শাহের থেকেই কিন্তু এই বাহমনি ডাইনেস্টির সূত্রপাত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ইন হুইচ ইয়ার দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফাউট? সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে, 1556। তো ইতিহাস পড়তে গেলে একটা জিনিস সবসময় মানে খেয়াল করবে, মানে এটা তো পুরোটা বলতে গেলে মেমোরি গেম। ইতিহাস অনেকে ভয় পায় এই কারণে, মনে থাকে না, ভুলে যায় বলে। তো 1556 যখনই আমরা সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ পেলাম, তো তখনই যদি আমরা একটু মনে করি যে তাহলে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ কবে হয়েছিল, তাহলে ফার্স্ট ব্যাটেল অফ হয়েছিল 1526-এ, আর থার্ড ব্যাটেল অফ পানিপথ হচ্ছে 1761। তাহলে দেখো, এই তিনটে সালই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো না কোনো একটা আসে। তো একটা যখন পাচ্ছি, বাকি দুটো যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে কিন্তু অটোমেটিক মনে থেকে যাবে। হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বড় ভাই? বড় ভাই, তো বড় ভাই সমিতি বা বড় ভাই কাউন্সিল কে প্রতিষ্ঠা করেছিলেন বা কে অর্গানাইজ করেছিলেন? তো দ্য অ্যান্সার ইজ নানা ফড়নবিশ। ওকে, উত্তর হচ্ছে নানা ফড়নবিশ। তো নানা ফড়নবিশ সম্পর্কে আরেকটা যে তথ্য খুব আমাদের জেনে রাখা দরকার, পরীক্ষাতেও আসে, সেটা হচ্ছে এই নানা ফড়নবিশ কী নামে পরিচিত ছিলেন? নানা ফড়নবিশ পরিচিত ছিলেন মেকিয়াভেলি অফ মারাঠা পলিটিক্স নামে। মেকিয়াভেলি অফ মারাঠা পলিটিক্স। মেকিয়াভেলি অফ মারাঠা পলিটিক্স। অ্যাকচুয়ালি এই মেকিয়াভেলি ভদ্রলোক ছিলেন, এটা ইটালিয়ান ডিপ্লোম্যাট বা ফিলোজফার আর কি। তো তার সাথে তুলনা করি নানা ফড়নবিশকে বলা হতো। কোশ্চেন নাম্বার 4, সুফিজম রিচড ইন্ডিয়া ইন দি? তাহলে সুফিজম ইন্ডিয়াতে কত সালে পৌঁছালো? দ্য অ্যান্সার ইজ 11th সেঞ্চুরি। ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বইতে দেয়া থাকে 12th সেঞ্চুরি, কিন্তু তা কিন্তু নয়। তো উত্তর হচ্ছে 11th সেঞ্চুরি। আচ্ছা, এখানে বলেছে রিচড ইন ইন্ডিয়া, তাহলে কোথা থেকে এলো? ভারতবর্ষে এসে তো পৌঁছালো মেনলি হচ্ছে পার্সিয়া এবং সেই সঙ্গে আর একটা কান্ট্রি, সেটা হচ্ছে আরবিয়া। কোশ্চেন নাম্বার 5 বলছে হোয়ার ইজ দ্য টম্ব অফ জাহাঙ্গীর সিচুয়েটেড? জাহাঙ্গীরের টম্ব কোথায় রয়েছে? তো দ্য অ্যান্সার ইজ জাহাঙ্গীরের টম্ব রয়েছে লাহোরে। ওকে, এবারে
আর দুটো জিনিস একটু জানতে হবে। যেমন ধরো এই যে অপশানটা দিয়েছে আগ্রা, এগুলো একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আগ্রাতে অ্যাকচুয়ালি বাবর মারা গিয়েছিলেন। বাবর 1530-এ আগ্রাতে মারা যান, কিন্তু তার ইচ্ছা অনুসারে তার টম্ব, বাবরের টম্ব তৈরি হয়েছিল কিন্তু কোথায়? টম্ব তৈরি হয়েছিল কাবুলে। টম্ব তৈরি হয়েছিল কাবুলে। এটা গোলাতে পারে, ঠিক আছে? মারা গিয়েছিলেন আগ্রায়, তার টম্ব তৈরি হয়েছিল কাবুলে। আর দিল্লিতে রয়েছে, দিল্লিতে রয়েছে হুমায়ুনস টম্ব। হুমায়ুনস টম্ব দিল্লিতে রয়েছে হুমায়ুনস টম্ব। ওকে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট? দিল্লি সুলতানেটের ফাউন্ডার কে? তো আমরা এটা সবাই জানি, দিল্লি সুলতানের ফাউন্ডার হচ্ছেন আমাদের কুতুবউদ্দিন আইবক। ঠিক আছে, কুতুবউদ্দিন আইবক। তিনি কত সালে প্রতিষ্ঠা করেন না 1206। আচ্ছা, এখানে দুটো জিনিস বলি। কুতুবউদ্দিন কোন বংশের প্রতিষ্ঠাতা? হচ্ছে স্লেভ ডাইনেস্টি, তাই তো? স্লেভ ডাইনেস্টি বা হচ্ছে দাস বংশ। এই দাস বংশ চলেছিল কত? 1206 থেকে 1290 অবধি। 1290 অবধি। কুতুবউদ্দিন আইবক নিজে ছিলেন 1206 থেকে 1210 অবধি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7, ট্যাক্সিলা ওয়াজ দ্য ফেমাস সাইট অফ? ট্যাক্সিলা কোন আর্ট দ্বারা তৈরি ছিল আর কি? সেখানে ইনফ্লুয়েন্সটা কোন আর্টের ছিল? ট্যাক্সিলা বা তক্ষশিলাতে কোন আর্টের আমরা ইনফ্লুয়েন্স দেখতে পাই? দ্য অ্যান্সার ইজ গান্ধারা আর্ট। গান্ধারাটা কি করে এলো? গান্ধারা হচ্ছে দুটো আর্টের মিশ্রণ। ঠিক আছে, কোন দুটো? ওটা অনেক ক্ষেত্রে দেয় পরীক্ষাতে। গ্রিক প্লাস হচ্ছে আমাদের রোমান, এই দুটো মিলিয়ে কিন্তু গান্ধারা। আর একটা জিনিস, এখন যে ধরনের প্রশ্ন হচ্ছে, তো সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন না দেওয়ার কিছু নেই, কোশ্চেন এসেওছে হয়তো। সেটা হচ্ছে এই যে গান্ধারা আর্ট, এই গান্ধারা আর্টে কি ব্যবহার করা হতো? ঠিক আছে, সেটা হচ্ছে গ্রে স্যান্ডস্টোন। গ্রে স্যান্ডস্টোন। Okay. Question number 8. Name the Maratha leader who put forward the ideal of founding Hindu empire before the Marathas. তো ideal of founding Hindu empire. The answer is বাজিরাও 1, প্রথম বাজিরাও। তো যেটাকে আমরা বাংলাতে বলি হিন্দু পদপদশাহী, হিন্দু পদপদশাহী। হ্যাঁ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে দ্য আইডিয়া অফ এস্টাবলিশিং এ হিন্দু মোনার্কি অর এ হিন্দু কিংডম। ঠিক আছে, তো হিন্দু পদপদশাহী। তবে এই যে যে টার্মটা বলছি আমি, হিন্দু পদপদশাহী, এই নামে কিন্তু আবার একজনের বই রয়েছে, এটাও কিন্তু জেনে রাখা ভালো। এই নামে বই রয়েছে আমাদের VD সাভারকারের। বিনায়ক দামোদর সাভারকারের বই রয়েছে। কোশ্চেন নাম্বার 9, দ্য মুঘল এম্পায়ার শাহজাহান ডায়েড ইন? মুঘল এম্পায়ার শাহজাহান কবে মারা যান? অ্যাকচুয়ালি এই প্রশ্নটা যেটা দিয়েছে, প্রশ্নটা অ্যাকচুয়ালি ভুল। তার কারণ কি সেটা বলছি। শাহজাহানের টাইম পিরিয়ড অনুযায়ী আমাদের উত্তরটা করতে হবে। তার কারণ হচ্ছে শাহজাহানের টাইম পিরিয়ড ছিল 1627 থেকে 1658 অবধি। ঠিক আছে, তো
তো সেই অনুযায়ী এখানে উত্তরটা আমাদের 1658 করতে হবে। কিন্তু এই যে কথাটা বলেছে ডায়েট, যদি ডায়েট কথাটা বলে থাকে সেই দিক থেকে ধরতে গেলে কোশ্চেনটা ভুল। তার কারণ হচ্ছে 1657-তে শাহজাহান কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তখন তার 4 পুত্র, হ্যাঁ, দারা, সুজা, ঔরঙ্গজেব আর হচ্ছে আমাদের মুরাদ, এই 4 জনের মধ্যে তখন মানে এরা আর কি ক্ষমতার জন্য নিজেদের মধ্যে মানে সেই রক্তক্ষয়ী সংগ্রামে আর কি অবতীর্ণ হয়। তো শেষমেশ 1658-তে 1658-এ ঔরঙ্গজেব সিংহাসনে বসেন। এই সময় অর্থাৎ 1658 মানে ঔরঙ্গজেব সিংহাসনে বসছে সেই সময় থেকে 8 বছর 8 ইয়ার্স বন্দি দশা কাটানোর পরে শাহজাহানের মৃত্যু হয় অ্যাকচুয়ালি 1666-তে। দ্য রাইট অ্যান্সার ইজ 1666। কিন্তু এটা পিএসসি তো যাই হোক আমাদেরকে করে নিতে হবে। কোশ্চেন নাম্বার 10, আলেকজান্ডার ফাউট এগেনস্ট পেরু, মানে আমাদের বাংলা যাকে বলে পুরুর সাথে আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ঝিলাম। এটা আমরা ছোটোবেলা থেকেও পড়ে আসছি, উত্তর হচ্ছে ঝিলাম। ঠিক আছে, যেটাকে আমরা ছোটোবেলায় পড়তাম ঝিলামের যুদ্ধ। আচ্ছা, এখানের ঝিলামের যুদ্ধের কিন্তু আর একটা নাম ছিল, কি নাম? সেটা হচ্ছে ঝিলামের যুদ্ধর আর একটা নাম হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। হিদাসপিসের যুদ্ধ। ওকে, চলো নেক্সট ওয়ান। দ্য ওল্ডেস্ট বেদা ইজ, সবচেয়ে প্রাচীনতম বেদ আমরা সবাই জানি ঋগ্বেদ। এটা এখানে আর নতুন করে বলার কিছু নেই। কোশ্চেন নাম্বার 12, হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধ অ্যান্ড মহাবীর? বুদ্ধ এবং মহাবীর দুজনেরই কন্টেম্পোরারি কে ছিলেন? সেটা হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু। তার কারণ হচ্ছে বোথ, এটা কোশ্চেনটা অন্যভাবেও দেয় আর কি, যেটা আমি বলছি, বোথ বুদ্ধ অ্যান্ড মহাবীর died during his time. ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসিডেড বাই। চন্দ্রগুপ্ত মৌর্যকে সাকসিড করেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্যকে সাকসিড করেছিলেন আমাদের বিন্দুসার। কোশ্চেন নাম্বার 14, হোয়াট ওয়াজ দ্য পলিসি অফ সমুদ্রগুপ্ত ইন সাউথ? দক্ষিণে সমুদ্রগুপ্তের পলিসি কী ছিল? আমরা জানি যে সমুদ্রগুপ্তের দুটো পলিসি ছিল, একটা আর্যাবর্ত মানে উত্তরে, আর একটা হচ্ছে দাক্ষিণাত্য। ঠিক আছে, তো উত্তরে যেটা আর্যাবর্ত নর্থ ইন্ডিয়া, সেইটা ছিল হচ্ছে দিগ্বিজয় পলিসি। ঠিক আছে, এটা ছিল উত্তরে, নর্থে দিগ্বিজয়। ঠিক আছে, আমাদের এখানে উত্তর হচ্ছে ধর্মবিজয়, সাউথটা হচ্ছে ধর্মবিজয়। তো ধর্মবিজয় জিনিসটা কি? ধর্মবিজয়ের আর একটা নাম ছিল, বাংলায় যাকে বলে গ্রহণ পরিমোক্ষ। বাংলাতে বলা হতো গ্রহণ পরিমোক্ষ। ব্যাপারটা ইন্টারেস্টিং। গ্রহণ পরিমোক্ষ বিষয়টা কি দেখো, ধর্মবিজয় এই কারণে, তো সমুদ্রগুপ্তের পক্ষে নর্থ থেকে সুদূর সাউথে সরাসরি কিন্তু তার শাসন ব্যবস্থা বা শাসন কার্য পরিচালনা করা কিন্তু খুব চাপের ব্যাপার ছিল। তো তিনি করতেন কি, সাউথে তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করার পরে গ্রহণ, অর্থাৎ গ্রহণ বলতে প্রথমে তিনি শত্রুকে পরাজিত এবং বন্দি করতেন এবং তারপরে তার মোক্ষ বা মুক্তি দিতেন। সবশেষে অনুগ্রহ, অর্থাৎ পরাজিত শত্রুর বশ্যতা লাভ করে তার রাজ্য ফিরিয়ে দিতেন। ঠিক আছে, তার রাজ্য ফিরিয়ে দিতেন, কিন্তু কখনোই শ্রী বা সার্বভৌম সেটা ফিরিয়ে দিতেন না। তো এইটাকেই বলা হতো গ্রহণ পরিমোক্ষ।
শশাঙ্ক বিলং টু, শশাঙ্ক কোন ডাইনেস্টির ছিলেন? তাহলে আমরা এমনি জানি যে গৌড়াধিপতি শশাঙ্ক, অর্থাৎ গৌড় ডাইনেস্টি। তো বাণভট্ট ওনাকে গৌরধম, গৌরভুজঙ্গ ইত্যাদি নামেও আর কি অভিহিত করেছিলেন। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? হু ইজ দ্য অথর অফ ইন্ডিকা? ইন্ডিকার অথর কে? ইন্ডিকার অথর হচ্ছে আমাদের মেগাস্থিনিস। এখন যা কোশ্চেনের অবস্থা, তো এটা এত শর্টকাট মানে এত সিম্পল জিনিস এখন আর দিচ্ছে না। মেগাস্থিনিস দিলে খুব ভালো কথা, কিন্তু এখন যে ধরনের কোশ্চেন আসছে ঘুরিয়ে পেঁচিয়ে, তো বলছে যে এই ইন্ডিকা, ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি? ইন্ডিকা থেকে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা জানা যায়। মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এই মেগাস্থিনিস আর একটা প্রশ্ন যেটা দেয় সেটা হচ্ছে কার দূত ছিল? মেগাস্থিনিস দূত ছিল সেলুকাস নিকোটার, সেলুকাসের দূত ছিল। ঠিক আছে, 2014-এ খুব বেশি প্রশ্ন আসেনি, এই 16টা প্রশ্নেই মোটামুটি আমি পেয়েছি। ওকে, আজকে তাহলে এটুকুই।